ছোট্ট টিনের ঘরে কোনো রকমে চলছে পাঠদান, ব্যাহত হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। পাবনা সদর উপজেলার নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ মিনার ঘেঁষে স্কুলের ঠিক মাঝখানে তিনতলা বাড়ি, প্রবেশের পথও স্কুলের ভেতর দিয়ে করা হয়েছে। এজন্য স্কুলের গেটও করতে পারেনি কর্তৃপক্ষ। স্থানীয়রা জানায়, ক্ষমতার দাপট দেখিয়ে বাড়িটি নির্মাণ করেন কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন। অভিযুক্ত আব্দুল বাতেন চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের চাচাতো ভাই। 2002 সালে প্রতিষ্ঠিত নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে 5 শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। জমিটি কেনা হয়েছে দাবি করে 2010 সালে আওয়ামী লীগ ও যুবলীগের অফিস করার কথা বলে স্কুলের ভেতরে একটি টিনের ঘর তোলেন অভিযুক্ত আব্দুল বাতেন। এরপর ইট বালু খোয়া এনে শুরু করেন বিল্ডিং এর কাজ। শিক্ষক শিক্ষার্থীরা বাধা দিলেও দলীয় প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখিয়ে বাড়িটি নির্মাণ করেন তিনি। সংশ্লিষ্ট দপ্তরে বিভিন্ন সময়ে অভিযোগ করলেও নেওয়া হয়নি ব্যবস্থা। দ্রুত ভবনটি অপসারণের দাবি শিক্ষকদের। উপর থেকে ময়লা ফেলে, আমাদের পিটি করানোর সময় আমরা পিটি করতে পারি না, ভালো করে আটে না। আমাদের খেলার মাঠ সংকট পড়ছে, আমাদের জায়গা সংকট পড়ছে, অ্যাসেম্বলিতে জায়গা সংকট পড়ছে। শহীদ মিনারে আমরা 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে আসলে তারা ময়লা পানি আবর্জনা যাবতীয় সবকিছু আমাদের শহীদ মিনারের পর ফেলায়। বিদ্যালয়ে যদি ক্রীড়া অনুষ্ঠান হয় এই মাঠে আমরা খেলতে পারি না, মানে চিপা জায়গা চিপা অন্য মাঠে জায়গা খেলতে হয়। এই বিদ্যালয়ে আব্দুল বাতেন পেশি শক্তি ব্যবহার করে এই বিদ্যালয়ে এই ভবনটা নির্মিত করে। বিল্ডিংটা থাকার কারণে মানে পুরা স্কুলের জায়গাটাই নষ্ট হয়ে গেছে। তো আমরা এটা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের আবেদন, এই বিল্ডিংটা অপসারণ হলে বিদ্যালয়ের জায়গাটা ফিরে আসবে, আগের মতো পাঠদানের সুন্দর পরিবেশ হবে। এ বিষয়ে দ্রুত সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এই বাড়িটা থাকার কারণে এই প্রতিষ্ঠানের লেখাপড়া চরমভাবে আসলে বিঘ্নিত হচ্ছে এবং লিখিতভাবে অভিযোগ পেলে আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে প্রশাসনের সাথে আলোচনা করে এই বিষয়টা নিরসনের চেষ্টা করতে পারি। ম্যানেজিং কমিটির দায়িত্ব কী ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব কী ছিল, সেভাবে ব্যক্তি মালিকানাধীন ভবন প্রতিষ্ঠানের ভিতরে কীভাবে হয়েছে এগুলো আমরা খোঁজ খবর নিয়ে অবশ্যই ফাইন্ড আউট করবো যে আসলে রহস্যটা কী। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রাম ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত আব্দুল বাতেন। এখন পাবনা।